সামনেই কিন্তু দীপান্বিতা অমাবস্যা, তার সাথে কিন্তু সেদিন আমরা দীপাবলি যেমন দীপান্বিতা কালী পুজো, বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য অনেকেই কিন্তু সেদিনকে অলক্ষ্মী পুজোও করে থাকেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে এই দীপান্বিতা অমাবস্যা আমাদের হিন্দু ধর্মে যেরকম ইম্পর্টেন্ট সেরকম আমাদের জীবনেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ সেদিনকে কি কি কাজ করতে হবে বা কি কি কাজ করতে নেই সেইগুলোই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো প্রত্যেকেই দীপান্বিতা বা এই কালী পুজোর দিন খুব ভালোভাবে কাটান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সেরকমভাবে শব্দবাজি ফাটিয়ে যেসব মানুষরা অসুস্থ থাকেন বা কোনো পথচারী যে কুকুরগুলো রয়েছে তাদেরকে কিন্তু একদমই ডিস্টার্ব করবেন না, সবাই সুস্থভাবে কিন্তু কাটাবেন। আর আপনারাও কি এই বছর দীপান্বিতা কালী পুজো বা বাড়িতে অলক্ষ্মী পুজো বা লক্ষ্মী পুজো করছেন? অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই বলে রাখি, দীপান্বিতা অমাবস্যার দিন কিন্তু অনেকের বাড়িতেই আছে 14 শাক খান, এবং তার সাথে সাথে আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিন্তু 14 প্রদীপ জ্বালিয়ে থাকি। যাদের নেই তারা অবশ্যই সেদিনকে পুরুষদের উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ দিক বা তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। তার সাথে সাথে নিজেদের যে সদর দরজা, সেই সদর দরজা থেকে কিন্তু আমাদের সৌভাগ্য আমাদের জীবনে প্রবেশ করে থাকে। সেই সদর দরজার ডান দিকে কিন্তু অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ কিন্তু জ্বালাতে পারেন অমাবস্যার দিন। তার সাথে সাথে বাড়ির যে জায়গাগুলো অন্ধকারে ঢাকা থাকে সেদিনকে অবশ্যই আলোকিত করে রাখুন সেই জায়গাগুলি। তার সাথে সাথে আপনারা বাড়িতে সেদিনকে লক্ষ্মী, গণেশ বা কুবের দেবতার কিন্তু আরাধনা করতে পারেন। এই দিন বলা হয় যে ধনতেরাস তার আগের দিনই চলে যায়, তো ধন্বন্তরী দেবের যেমন আবির্ভাব হয়েছিল তার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মীরও আরাধনা করলে বলা হয় সুখ সমৃদ্ধিতে আমাদের সংসার কিন্তু ভরে ওঠে। তার সাথে সাথে সেদিনকে কিন্তু কোনো রকম নেতিবাচক কথাবার্তা, কারোর সাথে বাজে ব্যবহার, এগুলো করবেন না। বাড়িতে ধরুন কোনো দরিদ্র ভিক্ষুক এলো, তাকে খালি হাতে ফেরত পাঠাবেন না। অবশ্যই সেদিনকে পারলে ব্রাহ্মণ ভোজন কেউ যদি করাতে পারেন। তার সাথে সাথে দরিদ্র ভিক্ষুক মানুষদের যদি দান করতে পারেন খুব ভালো ফল পাবেন। অনেকেই আছে, অনেকের জীবনে শনি দোষের প্রভাবে কিন্তু খুব খারাপ অবস্থা যাচ্ছে, তারা সেদিনকে মা কালীর মন্দিরে কিন্তু সর্ষের তেল সহ বা কালো তিল কিন্তু আপনারা অর্পণ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের শনি দোষের প্রভাব কিন্তু অনেকটাই কাটাতে পারবেন। তার সাথে সাথে আমি বলে রাখি, এই দিন কিন্তু অবশ্যই হনুমানজির পুজো করুন। হনুমানজিকে 108টা জবা ফুল বা আপনারা যদি পান পাতা নিবেদন করতে পারেন খুব ভালো ফল পাবেন। জীবন থেকে যত রকম বাজে কুপ্রভাব আছে বা কেউ ধরুন কুনজর কুদৃষ্টিতে আপনাদের জীবন ছাড়খাড় করে দিচ্ছে, সেগুলো কিন্তু সব কেটে যাবে। তার সাথে সাথে বাড়ি ঘর দোর সেদিনকে অবশ্যই পরিষ্কার করে রাখার চেষ্টা করুন, নিজেরাও পরিচ্ছন্ন থাকুন। তো এই কাজগুলো সেদিনকে করতে পারেন। আর যেগুলো বললাম সেগুলো অবশ্যই করা থেকে বিরত থাকুন। সবাই সুস্থ থাকুন।